আলিপুরদুয়ার জংশন এলাকায় বিবাহ বার্ষিকীর গভীর রাতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম শিল্পী সরকার দে। আলিপুরদুয়ার জংশন নর্থ পয়েন্ট এলাকায় বছর 13-র এক কন্যা সন্তান এবং পরিচারিকা নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার স্বামী সজল কুমার দে গরুমারা জঙ্গলে রেঞ্জার পদে কর্মরত রয়েছেন। পরিবার এবং পাড়াপড়শি সূত্রে খবর, গতকাল এই দম্পতির বিবাহ বার্ষিকী ছিল। তবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে গতকাল সজল কুমার দে বাড়িতে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। আর তাতেই নাকি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ফোনের মাধ্যমে গভীর রাত পর্যন্ত সেই ঝগড়া চলে। শুক্রবার সকালে মেয়ে শুতে যাওয়ার পর বাড়ির পরিচারিকা ঘরের দরজা বন্ধ থেকে ডাকাডাকি শুরু করে। তার ডাকে সাড়া না দেয় অবশেষে দরজা ভেঙে মহিলাকে মাটিতে অবস্থায় দেখতে পান। ঘরের আশেপাশের লোকজনকে ডাকলে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এর মধ্যে খবর পেয়ে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাড়ির লোক পুলিশকে মহিলাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানায়। এরপর মহিলাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃত মহিলার মুখ এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু পরিবারের তরফে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবরে মহিলার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধে। জানা যায় মৃত্যুর সঠিক কারণ খুঁজতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মহিলার মৃতদেহ ময়নাতদন্ত করাবে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার জংশন এলাকা জুড়ে। কখন শুনতে পারলেন এবং কালকে তো আপনাদের বিবাহ ছিল, কি কারণে এই ধরনের ঘটনা বা কি হয়েছে? আমার মিসেসের প্রচণ্ড জেদ ছিল। আমি ঘটনাটা আজকে সকালেই শুনতে পাই। কালকে বিবাহ বার্ষিকী ছিল, আমাকে আসতে বলেছিল, কিন্তু যেহেতু আমি ফরেস্টে কাজ করি, কালকে লোককে হাতিতে মেরে দিয়েছে, সেই জন্য আমি আসতে পারিনি। আজকে সকালেই শুনে আসি। কি মনে হচ্ছে, মানে কি শুনলেন যে ঘটনাটা কি পরিস্থিতিতে ছিল? সকালে শুনলাম এসে যে ডেট হয়ে গেছে, ফ্রি খেত, ওটার জন্য হয়েছে নাকি আমি তো জানি না, ঠিক মতো দেখিনি, আমি যাচ্ছি দেখতে। মানে কেউ বলছে হ্যাঙ্গিং, মানে কোনো বলছে হ্যাঙ্গিং অবস্থা বলছে ফ্রি তো খেত, কিন্তু সেটা আমি জানি না। আপনার সাথে অভিমান করে এরকম ঘটনা করতে পারে বলে, যদি আত্মহত্যা হয়ে থাকে? হ্যাঁ, হতে পারে, অভিমান করি করতে পারে, প্রচুর জেদ ছিল। সকালে কটার দিকে ঘটনাটা বললো এটা? আমি ঘটনাটা 8:30টার দিকে, আনুমানিক 8:30টার দিকে খবর পাই যাচ্ছে। আপনি আপনার নামটা এবং কোথায় পোস্টিং আছেন? সজল কুমার দে, গরুমারা ওয়াইল্ড ডিভিশনে পোস্টিং আছে। কখন কিভাবে দেখলেন, কি হয়েছিল সকালের দিকে? এখন আমি বলার অবস্থায় নাই গো, আমি বলতে পারবো না, বলার অবস্থায় নাই। একটু দুই লাইন একটু বলেন যে কখন জানতে পারলেন? আমি বলতে পারবো না, বলার অবস্থায় নাই। মানে কখন দেখলেন, একটু কি দেখলেন সেটুকু বললেই হবে। সকালেই দেখছি, কারণ বুনু মানে স্কুলে যাবে, তো আমি আগে উঠছি, আমি আর ও একসাথে উঠছি। তো উঠে ও রেডি হইলো। আমি জানি মা ওষুধ খায়, আজকে শুক্রবার ছিল, ঘুমের ওষুধ খেয়ে তাই ঘুমাচ্ছে নর্মালি। তারপর বুনু চলে গেল। আমি এবার খরগোশকে, আমাদের 2টি খরগোশ আছে, খরগোশ খাবারটাও দিতে গেলাম, আসলাম। তারপর আবার দরজা ধাক্কাইলাম। তারপরে আর কি দরজা আমি মানে ওই যে কি বলে বাটাম দিয়ে করছি, তারপরে ঢুকছি। তখন গিয়ে দেখলেন কি অবস্থা করেছিল? শুয়ে ছিল নিচে বিছানায়, হ্যাঙ্গিং ছিল। কালকে কি কোনো রাগারাগি করেছিল রাত্রির দিকে? আমাকে শুধু বলছিল 1টার দিকে, রাত্রে 1টার দিকে কোথাও যাবে। আমি বলছি তোমাকে আমি এত রাতে যাইতে দিব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই আমি তোমাকে যাইতে দিব না। তুমি কালকে দিও সকালবেলা, তাই আমি দরজা লক করছি যে তুমি এখন ঘুমাও, তাহলে আমাদের সাথেই ঘুমাও, এই বিছানায় 3 জনেই ঘুমাই। তো বলে না, আমি ওষুধ খাই ঘুমাবো, এভাবে বলছে। তুমি ঠিক আছে, নর্মালি তো ঘুমাই, কার প্রেসক্রিপশনও আছে, মামের ওষুধ থাকে, প্রতি শুক্রবার করে ওষুধ থাকে, তাই ওটা হ্যাঁ। তারপর ওষুধ খায়, ঠিক আছে ঘুমাইছে, হয়তো রাগারাগি করে হয়তো 2-1টা খাইছে, ঠিক আছে ঘুমা, পরে ডাকবো। আর রাগারাগি মানে দাদার সাথে? হ্যাঁ। রাগারাগি কার সাথে করছিল? আমার বাবার সাথে না, কার সাথে আমি তো বলতে পারবো না। আগে তো বলতো, এখন তো আমাকে কিছু বলেও নাই। বাড়ি থেকে বিবাহ বার্ষিকীর কিছু অনুষ্ঠান আয়োজন ছিল কালকে? বিবাহ বার্ষিকী হ্যাঁ ছিল কালকে, হ্যাঁ গতকাল। হ্যাঁ, লোকজন আসছিল কালকে? না, লোকজন আসেনি। আমাকে বললো চল তাহলে খাওয়া দাওয়া করে আসি, তোদেরকে খাওয়াই। তুমি পাপার ওখানে যাও, আজকে তোমার তো বিবাহ বার্ষিকী, যাও।
কি নাম তোমার? তোমার নামটা কি? রত্না মা। কিভাবে দেখলেন, কি হয়েছিল সকালের দিকে? এখন আমি আর বলার অবস্থায় নাই গো, আমি বলতে পারবো না।